কেওক্রাডং আর সোংসাং পারা যায় মনে হলো আমি মনে হয় বাংলাদেশের নাগরিকই না ভাই, মনে হয় ভিন্ন কোনো গ্রহ থেকে আমি আসছি। বান্দরবন থেকে শুরু করে একবারে সোংসাং পাড়া পর্যন্ত টোটাল 7টা চেকপোস্ট, যেখানে আমাদের ড্রাইভিং লাইসেন্স এনআইডি কার্ড সব কিছু দিয়ে যাওয়া লাগছে। এর মধ্যে রোমাতে গিয়ে আমাদেরকে 2 ঘন্টা লাগায় অনলাইনে রেজিস্ট্রেশন করা লাগছে। নাই ওইখানে নেটওয়ার্ক সার্ভারের সমস্যা, ক্যাশ টাকা নিবে না, বিকাশে দিতে হবে। আচ্ছা যাই হোক, 2 ঘন্টা লাগায় অনেক কষ্ট করে অনলাইনে রেজিস্ট্রেশন করে রওনা দিলাম। তারপর শুরু হলো আরেক কাহিনী, আমাদের গাইড লাগবে। তো গাইড নিলাম, গাইডকে দেওয়া লাগলো 3,000 টাকা একদিনের জন্য সোংসাং পাড়া পর্যন্ত। কেওক্রাডং পর্যন্ত গেলে ওরা দিতে হবে 2,000 টাকা। আচ্ছা ভালো কথা, প্রত্যেকটা চেকপোস্টে আমাদেরকে দাঁড়ায় থাইকা সেনাবাহিনীর কাছ থেকে পারমিশন নিয়ে তারপর ঢুকতে হবে। তো প্রত্যেকটা চেকপোস্টে যদি আমরাই সশরীরে দাঁড়া থেকে সেনাবাহিনীর কাছ থেকে অনুমতি নিয়ে ঢুকতে হয়, আমাদের এনআইডি কার্ড লাগে, আমাদের ড্রাইভিং লাইসেন্স লাগে, তাহলে আমরা এই গাইডকে কেন 3,000 টাকা দিব? আর গাইডকে আমাদের বাইক তুলে দেবে? যার যার স্কিলে বাইক উঠবো এখানে ভাই। গাইড তো আমাদের কোনো কিছু চিনানো লাগবে না, রাস্তাও তো একটাই, এখানে রাস্তা একটা, বিকল্প কোনো রাস্তাও নাই। তো গাইড যেখানে যাইতে পারবে আমরাও সেখানে যাইতে পারবো, এই কথাগুলো বলতাম না। আমরা 3,000 টাকা দিয়ে গাইড নিয়ে গেছি, সুংসাং পাড়া পর্যন্ত গেলাম, ওইখান থেকে আবার চিটংয়ে ব্যাক করবো। তো আবার রওনা দিলাম 6টার মধ্যে আমাদের রুম আইসা, আবার চেকপোস্ট থেকে বেরোতে হবে 6টার পরে বেরোতে দিব না। তো কেওক্রাডং আইসা আমি বাইকটাকে স্লো করলাম, সেনাবাহিনীকে আমাকে কিছুই বললো না, আমি চলে আসলাম, যেহেতু আমি ফার্স্ট টাইম গেছি। তা আমি ভাবলাম যে আমাদের যেহেতু গাইড আছে, উনি পিছনে সব কিছু সমাধান করে আসবে, মানে সেনাবাহিনীর সাথে কথা বলে আসবে। ভাই আমি 30 মিনিট বাইক চালায় প্রায় বগালের কাছাকাছি চলে আসছি, গাইড বাইকটা এনে এসে বলতেছে আপনাদেরকে আবার যাইতে হবে কেওক্রাডং। কেন? সেনাবাহিনীর কাছে সশরীরে যাইতে হবে, নাহলে আপনাদের যাইতে দিব না। তো আমি যদি সশরীরে সব কিছু করতে হয়, গাইডকে আমি 3,000 টাকা কেন দিছি? তো অযথা কেন আমাদের কাছ থেকে এই 3,000 টাকা নেওয়া হলো? তো অবশ্যই কেওক্রাডং এবং সুংসাং পাড়া অনেক সুন্দর, কিন্তু ভাই গাইড নামে যে 3,000 টাকা নেয় আর চেকপোস্টে যে প্যারাটা দেয়, জাস্ট অসহ্যকর। আপনারা চাইলে যাইতে পারেন, জায়গা অনেক সুন্দর, তবে একদিনের ট্যুরে যাবেন না, যাইলে ওইখানে একদিন থাইকা পরের দিন আসবেন।